আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা কোনো ক্লাস করব না, কোনো গাইডলাইনমূলক ভিডিও হবে না। আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমার একটা প্রেজেন্টেশন রয়েছে। যে প্রেজেন্টেশনটা আসলে করতে যে আমার মনে হচ্ছে আমি যে সাবজেক্ট বা যে টপিকটার উপর প্রেজেন্টেশন তৈরি করছি বা প্রেজেন্টেশন দিব, সেই টপিকটা আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার। সে উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা। আমার প্রেজেন্টেশনের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হাউ টু প্রেজেন্ট ওয়েল ওয়ানসেলফ ইন ফ্রন্ট অফ আদার্স। অর্থাৎ একজন মানুষ কীভাবে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন সুন্দরভাবে। এটা আসলে আমরা সবাই চাই কীভাবে আমরা নিজেকে আরও সুন্দর পরিপাটি করে অন্যের সামনে উপস্থাপন করব। তো কিছু বিষয় রয়েছে যে জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে পারে অন্যের সামনে নিজেকে আরও অনেক সুন্দর মতো নিজেকে উপস্থাপন করতে পারবো। তো আমি যতটুকু আজকে এই বিষয় নিয়ে কাজ করতে যতটুকু শিখতে পেরেছি বা জেনেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসেন শুরু করি। বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের টপিক বা আজকের আলোচনার বিষয়বস্তু, যে হাউ টু প্রেজেন্ট ওয়েল ওয়ানসেলফ ইন ফ্রন্ট অফ আদার্স। অর্থাৎ একজন মানুষ কিভাবে অন্যের সামনে নিজেকে খুব সুন্দর মতো উপস্থাপন করতে পারবে। এর জন্য যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আজকে আমরা দেখব। প্রথমত আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই সুন্দর হতে হবে। এর জন্য কি করতে হবে? স্ট্যান্ড অর সিট আপ স্ট্রেট, অর্থাৎ আপনি দাঁড়িয়ে বা বসে থাকেন সবসময় কি সোজা হয়ে দাঁড়ানো বা বসার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যার সামনে দাঁড়িয়ে মানে যার সাথে কথা বলবেন তার সামনে কখনো যেন আপনি বসে আছেন একদিকে হেলান দিয়ে কাত হয়ে বসে আছেন, বা দাঁড়ানোর সময় একটু হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, এরকম যেন না হয়। ২ নম্বর পয়েন্টটি হচ্ছে মেক আই কন্ট্যাক্ট, অর্থাৎ যার সাথে কথা বলবেন তার সাথে চোখে চোখ রেখে আপনাকে কথা বলতে হবে। এমন যেন না হয় যে সে কথা বলছে, আপনি অন্যদিকে অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে আছেন। এরপর কি আছে? স্মাইল ন্যাচারালি। খুবই সাধারণত মৃদু হাসি হাসবেন আপনারা, বা মুচকি হাসি যেটা বলি সেটা হাসবেন। কোনো অট্ট হাসি বা এরকম হাসি হাসা যাবে না, যেমন হা হা হি হি এরকম টাইপের হাসি। যেমন একটু যদি অন্যভাবে বলি, যেমন আমাদের যে টলিউডের যে অভিনেত্রী রয়েছেন বা বিভিন্ন যে নায়িকারা রয়েছেন তারা যেরকম অট্ট হাসি হাসে, এরকম অট্ট হাসি সাধারণত হাসিয়েন না। এরপর অ্যাভয়েড ক্রসিং ইউর আর্মস, অর্থাৎ কি? আপনাদের যে হাত, বা আমরা অনেক সময় আছে আমাদের হাতগুলো অনেকে কি বেশি নাড়াচাড়া করি, যেরকম হাত অনেকের বেশি নাড়াচাড়া করে, এরকম যাতে আপনি যার সাথে কথা বলবেন তার সাথে কথা বলার সময় যেন এরকম যাতে আপনার হাত বেশি নাড়াচাড়া না করে, এই বিষয়গুলো একটু মানে খেয়াল রাখার চেষ্টা করবেন। এই বিষয়গুলো একটু এড়িয়ে যাবেন। ২ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড কামলি, অর্থাৎ আপনি যখন কথা বলবেন কথাগুলো যেন খুবই একটা স্টেডি ভয়েসে আপনি কথা বলবেন, অর্থাৎ বেশি জোরেও কথা বলবেন না, বেশি ধীরেও কথা বলবেন না। মোটামুটি গতানুগতিক একটি ধারা মেইনটেইন করে কথা বলার চেষ্টা করবেন। এবং আপনি যা বলবেন তা বলার আগে একটু ভাববেন, চিন্তা করে তারপর আপনি কথা বলবেন। এরপর আমরা বিভিন্ন ধরনের awkward সাউন্ড ইউজ করি, যেমন হাম, তো এই টাইপের সাউন্ড আমরা এভয়েড করার চেষ্টা করব। ৩ নাম্বার কি? ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ আপনি যে অকেশনের জন্য যাচ্ছেন, যদি আপনি ইন্টারভিউ এর জন্য যান তাহলে কি আপনার ফরমাল ড্রেস পড়তে হবে, বা এমনি ক্যাজুয়াল কোনো মিটিং এ যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কি টি-শার্ট, প্যান্ট বা শার্ট যেকোনো কিছু চাইলে আপনি পড়তে পারেন। অর্থাৎ যে অকেশনের জন্য যাচ্ছেন, যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজ অনুযায়ী আপনার ড্রেসটা হতে হবে। অবশ্যই ড্রেস কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ৪ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল, অর্থাৎ আপনি যার সাথে কথা বলবেন আপনার কথাবার্তার মাধ্যমে যেন আপনি একজন ভদ্র বা নম্র মানুষ সেটা যেন প্রকাশ পায়, এবং যার সাথে কথা বলবেন তাকে অবশ্যই সম্মানের সহিত কথা বলবেন। ৫ নাম্বার কি আছে? কনফিডেন্স উইথআউট ইগো, অর্থাৎ আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন, কিন্তু সেই আত্মবিশ্বাসের সাথে কথা বলতে গিয়ে যেন আপনার আত্ম অহংকার বা আপনার কথাবার্তায় যেন গর্ব বা অহংবোধ এরকম যেন না বোঝা যায়। ৬ নম্বর পয়েন্টটা আমরা দেখব। ৬ নম্বর পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, লিসেন অ্যাক্টিভলি, অর্থাৎ আপনার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে যখন কথা বলবে আপনি তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, এবং
তার কথার মাঝখানে কখনো ইন্টারাপ্ট করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার কথা যখন শেষ হবে দেন আপনি আপনার কথা শুরু করবেন। এবং ৭ নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ওয়েল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজের যে পরিচয়টা রয়েছে সেটা খুব সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। যেমন আমি যদি একটু উদাহরণস্বরূপ বলতে চাই, আজকে যে প্রেজেন্টেশনটা আমি দিব, আমি এভাবে আরকি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি বা ভেবেছি যে এভাবে আমি দিব। Assalamu alaikum, and to those of different faiths, my heartfelt gratitude and love you to all. In front of you, this is Rahadur Rahman Riki, a level 1 Term 2 student from Wood Process Engineering Department in Gopalganj Textile Engineering College, Gopalganj. Firstly, I would like to sincerely thanks to our honorable teacher for organizing this presentation. I would have been much happier if this presentation had been held in offline, because offline presentation is more effective for us. Today, the topic I will be speaking on is how to present well oneself in front of others. আমি এভাবে ভেবেছি নিজেকে উপস্থাপন করব। তো আপনারা চাইলে পারে আপনাদের যেটা সুবিধা আপনি সেভাবে আপনাকে নিজেকে উপস্থাপন করতে পারেন। তো মোটামুটি এই পয়েন্টগুলাই ছিল উপস্থাপন, মানে কিভাবে নিজেকে অন্যের সামনে খুবই সুন্দর মতো উপস্থাপন করবেন। আমি চেষ্টা করেছি যতটুকু আমি শিখেছি আপনাদের সাথে শেয়ার করার। এর বাইরে অবশ্যই অনেক পয়েন্ট রয়েছে। তো আপনারা অবশ্যই যে পয়েন্টগুলা বাদ পড়েছে বা যে পয়েন্টগুলা থাকা জরুরি ছিল, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা আরো যাতে শিখতে পারি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা সাথে ছিলেন। আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন এতক্ষণ তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।